বড় মাছের পাতুরি রান্নাটা আমি আগেও একবার দিয়েছিলাম, আপলোড করেছি। আজকে হচ্ছে আবারও বানাচ্ছি। কারণ হচ্ছে আমি প্রতি বছর একবার হলো এই পাতুরিটা রান্না করি। তো আমি হচ্ছে পাতা নিয়ে আসছি। আমি আজকে হচ্ছে দুপুর ইউনিভার্সিটি থেকে এসে আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না। তো আমি ফ্রিজটা খুলে দেখলাম এই বড় মাছগুলো আছে। আমি সাথে সাথে ভিজিয়ে নিয়ে এরপর হচ্ছে পাতাগুলো নিয়ে আসছি। তো এরপর হচ্ছে আমি এই তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য লবণ দিয়ে আমি একটু মাখিয়ে নিব। আবার একটু সরিষার তেল দিতে হবে। তো এই মাছটা কিন্তু প্রায় 10 মিনিট এইভাবে ঢেকে রাখতে হবে। এরপর হচ্ছে আমি আবার পেঁয়াজ, মরিচ এগুলো হচ্ছে আমি আবার ব্লেন্ড করে নিয়েছি, টমেটো দিয়েছি একটা। তো এখন হচ্ছে এই তো দেখুন মাখিয়ে নিচ্ছি। আসলে হচ্ছে এই পাতুরিটা খুবই ভালো হয় যদি আপনি আপনার মনের মতো করে রান্না করেন। তো সাথে একটু লবণ আর হচ্ছে দিয়ে দিলাম একটু লেবুর রস আর টক দই দিয়ে ভালোভাবে একদম মাখিয়ে নিব। তো এখন হচ্ছে আমি লঙ্কার গুঁড়ো দিব কাশ্মীরি, আর এই মশলাটা কিন্তু খুবই ইয়াম্মি হয়। আর এটা হচ্ছে আমার ভাইয়া বাহির থেকে দিয়েছে আমাকে। তো এ তো দেখুন এখন মশলাটা কিন্তু আমি পাতায় ভালোভাবে মুড়িয়ে নিব। তো এখন যেহেতু আমি ভিডিও মেক করি, আমার দুলাভাই কিন্তু জানে। তো আমাকে বলতেছে যে সীমা তুমি এটা নাও, এরপর হচ্ছে তুমি ভর্তা বানিও বা কিছু একটা রান্না করো। তো এর জন্যই কিন্তু আমি এই মাছটা রান্না করেছি, ভেবেছি কিছু একটা করি। তো আমি এই মাছের কথাই দিয়ে আমি বলতেছিলাম যে এই মাছটা রান্না করব আজকে। তো এখন হচ্ছে আমি পাতা দিয়ে ভালোভাবে সুতা দিয়ে মুড়িয়ে নিব। আসলে হচ্ছে নতুন কিছু বানানোর একটা মুহূর্ত খুবই এক্সাইটেড লাগে, নিজেদের কাছেও মনে হয় যে নতুন কিছু একটা করছে, এই জিনিসটা কেমন হবে। আসলে আমি মনে করি যে নতুন কিছু ট্রাই করার অভিজ্ঞতাটা কিন্তু সবাই রাখেন, আর যদি করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি হচ্ছে এই মাছগুলো ভেজে নিয়েছি, এখন কিন্তু শেষ। এখন হচ্ছে সার্ভ করব। তো এখন আমি হচ্ছে এই মাছটা নিয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে একটু শুনি। আর গ্রানটা যে এত ভালো হয়েছিল, মানে আমাকে অনেকজন বলতেছে আপু কি রান্না করেছেন, এত ফ্লেভার এসেছে। তো আমি বললাম যে পাতুরি রান্না করেছি। আসলে হচ্ছে এই মাছটি কিন্তু খুবই ভালো লাগে। আপনারা যারা নাকি এই মাছ এমনি খেতে পারেন না, আবার এইভাবে কিন্তু একদিন পাতুরি রান্না করে খেতে পারেন, অবশ্যই ট্রাই করবেন। আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম পাঙ্গাস মাছের পাতুরি। আজকে হচ্ছে এই তো সিলভার কাপের পাতুরিটা রান্না করলাম, আর খুবই ভালো হয়েছিল মাশাআল্লাহ। আর এভাবেই কিন্তু খেতে অনেক ভালো লাগে।